নমস্কার বন্ধুরা, আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। প্রায় 1 বছর হতে চললো আমরা গত দুর্গাপূজার পর ঘুরতে গিয়েছিলাম। বুঝতেই পারছো, জীবনের বিভিন্ন চলার পথে বিভিন্ন সমস্যার জন্যে ব্লগ দিতে অনেক দেরি হয়ে গেল। প্রায় 1 বছর আমরা রাজস্থানের মরুভূমির উদ্দেশ্যে, থর মরুভূমির ডিপ ডেজার্ট যেটা বলে, সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আমার এর আগের একটি ব্লগেতে আমরা দেখেছিলে আমরা চলে এসেছিলাম রাজস্থানের মরুভূমিতে, এবং আমরা একটি সোনার গোল্ডেন ক্যাম্প ছিল ক্যাম্পটার নাম, সেখানে ঢুকলাম। তারপর ক্যাম্পে এসে আমরা রেস্ট করলাম, করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম থর মরুভূমির গভীর মরুভূমির ভেতরে যাওয়ার জন্যে। এটি ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে অবস্থিত একটি বিরাট শুষ্ক মরু অঞ্চল। এর আয়তন 2 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি। এটি বিশ্বের 7ম বৃহত্তম মরুভূমি। মরুভূমিটির বেশিরভাগ অংশ ভারতের রাজস্থান অঙ্গরাজ্যে পড়েছে। এই রাজ্যের রাজধানী এবং বৃহত্তম শহর হলো জয়পুর। অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে রয়েছে যোধপুর, কোটা, বিকানির, আজমের, যেগুলো আমরা পরিদর্শন করেছি। পরিদর্শন নয়, আমরা ভ্রমণ করেছি, এবং ভ্রমণ করে তার বিভিন্ন ব্লগগুলি আমার ব্লগে এর আগেই দিয়ে দিয়েছি। আমাদের রাজস্থান ভ্রমণের শেষের 2টি ব্লগ থাকবে আমাদের ডিপ ডেজার্টে। আমরা ডিপ ডেজার্টে চলে এলাম, মরুভূমির গভীর মরুভূমিতে চলে এসেছি। এটি হলো সেই মরুভূমি যেখানে কয়েক দশক ধরে আমাদের চলচ্চিত্র জগতের বিভিন্ন চলচ্চিত্রের চিত্রায়ন হয়েছে। রাজস্থানের মরুভূমির মরু অঞ্চলের বালিয়াড়িগুলিকে কি বলা হয়? এই রাজস্থানের মরুভূমির চলমান বালিয়াড়িগুলিকে ব্রিয়ান বলা হয়। আমি আর এখন এখানে ভূগোল নিয়ে বসবো না, ক্লাস নিয়ে বসবো না। এখানে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি, এবং এই ব্লগের মধ্যে শুধুই আনন্দের কথা, ভ্রমণের কথা। আর আমরা কি করলাম দেখো। এখানে এসে প্রচন্ড ফান করেছি, অনেক আনন্দ করেছি। মানে মরুভূমিতে এসে প্রথম অনেক কিছু ভেবে রেখেছিলাম মরুভূমিতে। তবে দেখো, এই উটে পিঠে ক্যামেল রাইড করা, সূর্যাস্ত দেখা, সবকিছুই মোটামুটি আংশিকভাবে পূর্ণ হয়েছে, এবং এখানকার সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করেছি। আমরা ক্যামেল রাইড করেছি, কিন্তু সেই বালিয়াড়ির ওপর থেকে যে জিপ রাইডও করেছি, কিন্তু বাইক রাইড আমরা করিনি। সেটাতে ভীষণ ভয় লাগছিল, দেখেই ভয় লাগছিল। জানো তো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি আমরা ক্যামেল রাইড যখন করলাম। দেখো, এই আমরা উঠে পড়েছি ক্যামেলের উপর। সামনে আমাদের যে ট্রাভেল এজেন্সি ছিল তারা সবাই, এবং ক্যামেলের ওপর উঠে ভীষণ ভয় লাগছিল, জানো তো। কিন্তু তাও এক হাতে ধরে, আমি এক হাতে ক্যামেরা নিয়ে কিভাবে যে ভিডিও করেছি, এত ভয় লাগছিল। তাও কিছুটা অংশ তুলে রাখার চেষ্টা করেছি। অন্যদেরটা তো তুলেছি, কিন্তু নিজেরটা কে তুলবে? সেটা তো হচ্ছে না। তো খুব কষ্ট করে করার চেষ্টা করছি। দেখো, তার মধ্যে আবার এখানে আমার টুপিটা অংশটা চলে আসছে। রাজস্থানে সন্ধ্যা হতে অনেক দেরি হয়, সন্ধ্যাও হয় 7টায়, আবার সকালও হতে দেখেছি 7টায়। যাই হোক, আমরা রাজস্থানের মরুভূমির মধ্যে দিয়ে উটের পিঠে চেপে মরুভূমির ভ্রমণ করছি। খুব এক্সাইটমেন্ট, খুব আনন্দ হয়েছে। তো আমাদের মরুভূমির এই ছোট ছোট বাচ্চাগুলো কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে এসে নামিয়ে দিল, আমাদের মনই ভরলো না। যাই হোক, তারপর আমরা নিচে নেমে এলাম।
নেমে এসে আমরা বালুর মধ্যে অনেকক্ষণ অনেক ধরনের ভাবে ছবি তুলেছি, ভিডিও করেছি, চূড়ান্ত পাগলামি করেছি। এই দেখো, যেন ছোট্ট বাচ্চা মেয়ে হয়ে গিয়েছি আমি। কি অবস্থা দেখতে পাচ্ছ, বালুর মধ্যে বসে পড়া। আমার জুতোর ভেতরে যেন এক একটা জুতোর ভেতরে মনে হচ্ছিল যেন 250 গ্রাম করে বালু ঢুকে গেছে। হাঁটতে খুব অসুবিধা হচ্ছিল, তাও শু পরে গিয়েছি, স্যান্ডেল পরে গেলে তো হাঁটতেই পারতাম না। দেখো কি পাগলামি করেছি, একদম ছোট বাচ্চার মতো যেন পাখি হয়ে গিয়েছি, পাখির মতো উড়ছি, আনন্দে আত্মহারা হয়ে গেছি। যে এত লাফালাফি করেছি, পরে যেন দম বন্ধ হয়ে আসছিল জানো তো। তারপর আমরা অনেক ধরনের ছবি তুলেছি। আমরা এখন এই মুহূর্তে ডিপ ডেজার্টে আছি। ডেজার্টে বেশ কিছুক্ষণ এসেছি। সানসেট হয়ে গেছে, মেঘলা আকাশের জন্য সানসেট আমরা দেখতে পারলাম না। আর অনেক ছবি টবি তুলেছি, ক্যামেল রাইড করেছি। অন্ধকার হয়ে গেছে, এখন সবাই চলে যাবে। আমরা ট্যান্টের থেকে যখন জিপে উঠে মরুভূমির উদ্দেশ্যে রওনা হলাম, মনে হলো কত দূর বিশাল মরুভূমি, দিক দিগন্ত শুধু বালু আর বালু, বালুর উপর দিয়ে আমাদের জিপটা নিয়ে যাচ্ছে। অনেক গভীর মরুভূমিতে প্রবেশ করলাম বুঝি, সেই এক্সাইটমেন্ট, আনন্দ। কিন্তু যখন মরুভূমি থেকে বেরিয়ে এলাম, 10 মিনিটের মধ্যে বেরিয়ে গেলাম বালুর ভেতর থেকে। যাওয়ার সময় যদি এত সময় লাগে, আসার সময় সময় লাগলো না কেন? তার মানে রহস্য বুঝতে পারলাম, যেন ওই একই বালিয়াড়ির মধ্যে একটুখানি জায়গার মধ্যেই আমাদের চারপাক ঘোরাচ্ছিল, বারবার একই জায়গায় ঘুরপাক খাচ্ছিল। সেটাই মনে হলো ডিপ ডেজার্ট, যেটা ডিপ বুঝতেই পারলাম না। আমরা খুব তাড়াতাড়ি মনে হয় মরুভূমির থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আমরা আমাদের টেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে এখানে এত এবড়ো খেবড়ো উঁচু নিচু ছিল, খুব ভয় লাগছিল। তো দেখতে পাচ্ছ দূর থেকে দেখা যাচ্ছে আমাদের টেন্টের আলো, ওই দূর থেকে দেখা যাচ্ছে টেন্টের আলো। এবার আমরা কিছুক্ষণের মধ্যেই চলে এলাম আমাদের টেন্টের কাছে, এবং টেন্টে এসে ভীষণ সারপ্রাইজ হয়ে গেলাম। এখানে রাজস্থানের স্থানীয় মেয়েরা খুব সুন্দর সেজে গুজে আমাদের সবাইকে তিলক পরিয়ে ওয়েলকাম করছিল, এবং এটা দেখে আমরা ভীষণ ভীষণ ইমোশনাল হয়েছিলাম। খুব ভালো লেগেছিল ওদের এই আপ্যায়ন। আমরা যে ডেজার্টটিতে ক্যাম্পটি পেয়েছিলাম, গোল্ডেন ক্যাম্প নাম ছিল, সেই ক্যাম্পটি দেখতেও খুব সুন্দর ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। এবং দেখো রাত্রির ভিউ কি সুন্দর লাগছে। এবার আমরা এসে আবার একটু রেডি হয়ে নিলাম। আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে ভ্রমণে গিয়েছিলাম, সেই ট্রাভেল এজেন্সি আগের থেকেই বলেছিল আজকের রাত্রিটা আপনাদের কাছে একটি স্মরণীয় রাত হয়ে থাকবে। এত সুন্দর ওদের আপ্যায়ন দেখে মুগ্ধ, এবং সত্যি সত্যি আমরা সেই দিন দেখে মুগ্ধ হলাম যে রাজস্থানের ঐতিহ্যবাহী একটি লোকনৃত্য ঘুমার রাজস্থানের ঐতিহ্যবাহী একটি লোকনৃত্য ভিল উপজাতি সর্বপ্রথম দেবী সরস্বতী পূজা করার জন্য এটি পরিবেশন করেছিল, যা পরে অন্যান্য রাজস্থানী সম্প্রদায় গ্রহণ করে। নাচটি প্রধানত অবগুণ্ঠনাবৃত মহিলারা পরিবেশন করে, যারা ঘাগরা নামক এক ধরনের পোশাক পরিধান করে। 2013 সালে এটি বিশ্বের শীর্ষ 10টি স্থানীয় নৃত্যের তালিকায় 4র্থ স্থানে ছিল। নাচটিতে অসাধারণ বিস্তৃত বৃত্তের ভিতরে এবং বাইরে যাওয়ার সময় নাচিয়েরা পিরুয়েট করে থাকে। পিরুয়েট হলো নাচের সময় এক পায়ে বা এক পায়ের আঙুলে ভর দিয়ে ঘুরপাক খাওয়া। ঘুমনা শব্দটি নৃত্যশিল্পীদের ঘূর্ণায়মান গতিবিধিকে বর্ণিত করে, এবং এটি
ঘুমর শব্দের ভিত্তি। ঐতিহ্যবাহী রীতিনীতি অনুসারে নববধূকে তারা নতুন বৈবাহিক বাড়িতে স্বাগত জানানো হলে সে ঘুমর নৃত্য পরিবেশন করবে বলে আশা করা হয়। প্রায়শই বিশেষ অনুষ্ঠানে, যেমন বিবাহ উৎসব, ধর্মীয় অনুষ্ঠান, এরকম বিভিন্ন অনুষ্ঠানে এই ঘুমর নৃত্যটি পরিবেশন করা হতো। ঘুমর লোকনৃত্য সংরক্ষণ ও প্রচারের জন্য 1986 সালে সন্তরামপুরের মহারানী রাজমাতা গোবর্ধন কুমারী গঙ্গৌর ঘুমর নৃত্য একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। শিল্পকলায় তার অবদান সমূহের জন্য 2007 সালে ভারত সরকার তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করেছিল। তো এই হলো গিয়ে ঘুমর নৃত্যের একটু কিছু তথ্য, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো আমরা সবাই, তোমরা দেখলে, গোল করে চারপাশে বসে আছি। এখানে বাদ্যবাদকরা তাদের বাজনা করছে এবং গান গাইছে, খুব সুন্দর একটি গান, কিন্তু আমি তোমাদের এই ব্লগটির মধ্যে তাদের গানটি তুলে ধরতে পারলাম না। তাদের সঙ্গীত এবং বাদ্যযন্ত্রের অদ্ভুত ক্রিয়াকলাপ যেগুলো সুন্দর ভালো লেগেছিল সেটা তুলে ধরতে পারলাম না, কিন্তু ঘুমর নৃত্যটি তুলে ধরলাম। আমি যদি এখানে ওদের গানটি তুলে ধরি, ওদের সঙ্গীত, তাহলে আমার ব্লগটিতে কপিরাইট ক্লেম চলে আসবে, তার জন্য আমি আর সেটা করলাম না। যাই হোক, সেই দিন রাত্রিরে আমরা অনেক রাত পর্যন্ত সবাই ভীষণ ভীষণ আনন্দ করেছি এবং শেষের দিকে এই মাঝখানে দেখতে পাচ্ছ আগুন জ্বালানো। রাত্রেবেলা থেকে একটু ঠান্ডা লাগছিল, তবে এত এনজয় করেছে সবাই, এত আনন্দ করছিল, তো ঠান্ডা ঠান্ডার বিশেষ লাগেনি। আমরা বেশ এখানে বসে চা খাচ্ছি, কফি খাচ্ছি, পকোড়া খাচ্ছি, মনে হচ্ছিল অনেকটা মহারানী মহারানী ফিল আসছিল। বাকিদের আবার অনেক সময় বলছে যে মহারাজা ফিল আসছে। যাই হোক, আমরা সবাই বসে ঘুমর নৃত্যের আনন্দ উপভোগ করছিলাম। এখানে এই ছোট ছোট ছেলেরা খুব সুন্দর কলাবাজি করছিল, খুব ভালো লাগছিল, কিন্তু তোমাদের সেই সঙ্গীতের এবং বাদ্যযন্ত্রের উপভোগ করাতে পারলাম না। অবশেষে এখানে আমরা যারা সবাই বসে আছি সবাই এত উৎসাহিত আনন্দিত হয়েছিল, প্রায় সবাই নিচে নেমে গিয়েছিল ওই মেয়েদের সাথে, ওদের সাথে, ছেলেগুলোর সাথে সবাই নেচেছে, খুব আনন্দ হয়েছিল। আমাদের টিমের প্রায় সবাই নিচে, সবাই একসাথে নাচানাচি শুরু হয়ে গিয়েছিল, আমিও অনেকক্ষণ নাচানাচি করেছিলাম। দেখো সবাই নাচ করছে, আনন্দে সবাই মেতে উঠেছে। সত্যি সত্যি সেই দিনটা মনে হয়েছিল যে একটা জীবনের একটা স্মরণীয় দিন। আমাদের রাজস্থান ভ্রমণের প্রায় শেষের দিকে ছিল, তারপরের দিনই আমরা বেরিয়ে যাই মরুভূমি থেকে। তো আমার এর পরবর্তী ব্লগে তোমরা দেখতে পাবে যে আমরা পরের দিন মরুভূমিতে আমরা 2 দিন ছিলাম। পরের দিন আমরা কি করলাম, কোথায় গেলাম, আমার পরবর্তী ব্লগে তোমরা দেখতে পাবে। এবং আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানাও কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি টিপে দিয়ে আমার পরবর্তী ব্লগের জন্য অপেক্ষায় থেকো। পরবর্তী ব্লগগুলো পেয়ে যাবে। টাটা।